ফার্স্ট হচ্ছে আমরা বট থেকে আগে আমাদের কাজ হচ্ছে ভিপিএন কানেক্ট করা। ভিপিএন কানেকশন করা আছে আমার, হ্যাঁ। ভিপিএন কানেকশন করে দেন হচ্ছে যে এই করবা, টাইম জোনটা সেট করবা, মানে যে জার্মানি হলে জার্মানি লেগে সার্চ দিবা টাইম জোনে, যে ঠিক আছে পেয়ে যাবা। আচ্ছা, এখন আমরা হচ্ছে বটে যাব, দেন নাম্বারে ক্লিক করব। এটা অনেক সময় আসে, অনেক সময় আসে না, ঠিক আছে, অনেক ঝামেলা করে, ঠিক আছে। তো কীভাবে কাজ করতে একটু দেখে নাও। মায়ানমার না, সরি, চেঞ্জ কান্ট্রি, নিতে হবে হচ্ছে জার্মানি। জার্মানি আমরা কপি করলাম, জায়গা নিলেই হবে, ঠিক আছে। এবার এইখানে ফার্স্টে হচ্ছে এইখানে চাপ দিয়ে জার্মানি সিলেক্ট করে নেবা, ঠিক আছে। এই সার্চ দিলে জার্মানি চলে আসবে, দেন হচ্ছে এটা পেস্ট করবা, দেন কানেক্টিং দেখাবে ফার্স্টে, দেন হচ্ছে ইয়েস অর নো, অথবা যদি অ্যাকাউন্ট নষ্ট হয় তাহলে সেটাও দেখাই দিবে। এই জন্য এটা হচ্ছে অ্যাকাউন্ট নষ্ট, যার জন্য এটাতে হবে না। দেন আরেকটা নাম্বার নিয়ে করতে হবে, হ্যাঁ। আরেকটা চেঞ্জ নাম্বারে ক্লিক করলাম আমরা, নাম্বার কপি করব, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো নাম্বার আছে, এগুলোতে অলরেডি কাজ করা হয়েছে, ঠিক আছে। 5407, দেখি এটা কি অবস্থা নাম্বারের। হ্যাঁ, এটা ঠিক আছে মনে হচ্ছে। দেন হচ্ছে ভেরিফাই আনাদার ওয়ে, দেন রিসিভ SMS, ঠিক আছে। এটাতে ক্লিক দিলে অটোমেটিক তোমার কোড সেন্ড হবে, ঠিক আছে। কোড সেন্ড হওয়ার পরে তোমার এই কোডটা এখানে চলে আসবে। আচ্ছা, এটা তো মেবি সমস্যা আছে কোনো একটা, ঠিক আছে, যার কারণে এরকম দেখাচ্ছে। এই দুইটা সমস্যা হয় যখন তোমার হচ্ছে যে অ্যাকাউন্ট আরও কয়েকটা দেখায়, অ্যাকাউন্টে যখন ওই ওই নাম্বারগুলোতে অলরেডি অনেক মানুষ ট্রাই করছে, ঠিক আছে, যার কারণে ওইটা ওরকম দেখাচ্ছে। আর যেটা ফ্রি নাম্বার আছে, এই যে এরকম এরকম যদি হয়, মনে করো 10 মিনিট লাগবে একটা অ্যাকাউন্ট তোমার বের করতে, আর 10 মিনিট পরে ওই একটা অ্যাকাউন্ট দিয়ে তুমি হচ্ছে 15 থেকে 20টা অ্যাকাউন্ট করতে পারবা, ঠিক আছে। আর এই কোড চলে আসছে অটোমেটিক্যালি, এরকম হওয়া তো স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, দেন নেক্সট আরেকটা নাম্বার দিয়ে করি, ওইটাতে আরেকজন হয়তো বা ট্রাই করছে, যার কারণে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে পেস্ট করবো আমরা নাম্বার, এটা দিয়ে দেখি কী অবস্থা। যদি ওই যে লগ ইন, এই যে এরকম, এই যে অ্যাকাউন্ট অন্য একটা ফোনে লগ ইন আছে, ঠিক আছে, এরকম আসলেও সমস্যা। সো এরকম করা যাবে না। দেন হচ্ছে রিসিভ SMS দেখি, দিয়ে দেখি, রিকোয়েস্ট SMS 0551। হ্যাঁ, এটাতেও সেম প্রবলেম, অনেকে ট্রাই করছে, এই জন্য এরকম আসতেছে। আচ্ছা, আমরা নিউ নাম্বার নিলাম, হোয়াটসঅ্যাপে যাব, আই এগ্রি। এখন কিছু করার নাই, আমাদের VPN দিয়ে যেভাবে কাজ করতেছিলাম ভাইরাল হওয়ার পর থেকে ওরকম আর কাজ হচ্ছে না, ঠিক আছে। তো এখন হোয়াটসঅ্যাপ খুলে কাজ করতে হচ্ছে। রিসিভ SMS, ঠিক আছে, 15:30 এটাতে আসবে শিওর। ট্রাই মারছে, আচ্ছা, রং নাম্বার। যখন কেউ ট্রাই মারে ওরকম টাইম দেখায়, ঠিক আছে। জার্মানি নাম্বার নিলাম, দেন হচ্ছে পেস্ট করব, মেবি সমস্যা আছে। অনেক অনেক কয়েকটা ট্রাই করার পর দেন হচ্ছে তুমি এই করতে পারো, তোমরা এই করতে পারো, একটা একটা বের করতে পারবা। তা আমার এরকম হয় না, সচরাচর এরকম খুব কম হয়। আমার 2 থেকে 3 মিনিট সময় লাগে এক একটা অ্যাকাউন্ট বের করতে, হ্যাঁ। এই স্ক্রিন রেকর্ড করতেছি, ফোন স্লো কাজ করতেছে, তো যার কারণে আরও সমস্যা করতেছে, ঠিক আছে। 9028, দেখা যাক এটাতে কি অবস্থা। এই দেখো লেখা আছে টায়ার্ড SMS টু মেনি টাইমস, মানে অনেকবার ট্রাই করা হয়েছে।
সো যখন এরকম অনেকবার ট্রাই করা হয় তখন আমি তো আর একা কাজ করতেছি না, তোমাদের মতো অনেকেই কাজ করতেছে। সো জার্মানির নাম্বারতে কাজ করলে হয়, ঠিক আছে, সমস্যা হয় না। আর নাম্বার নিবা আর সেভ করে রাখবা, ঠিক আছে, পাস কি দিয়ে সেভ করে রাখবা, তাহলে নেক্সট টাইম আর কেউ লগ ইন করে না, ঠিক আছে? তোমার কাজ হওয়ার পরে তোমার নাম্বার ওইটা আবার লাগবে, অনেক কাজেই লাগে, ঠিক আছে। পঞ্চাশ 11। এটাতে মেবি কোড আসবে, হ্যাঁ এটাতে কোড আসবে 9514। 6 মিনিট লাগলো আমার একটা অ্যাকাউন্ট খুলতে, ঠিক আছে, ঠিক 6 মিনিট। এই যে কোড চলে আসছে, কয়েকটা ট্রাই দেওয়ার পর ওটা চলে আসে, ঠিক আছে। তো এটা পেস্ট করবা, এখানে পেস্ট করবা, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এখানে কিছু চাইবে, দেখাচ্ছি আমি। ভেরিফাইড হয়ে গেছে, এখন কানেক্টিং করবে নাম্বারটা। ওকে, নাম দিবা, এখানে নাম দিবা এনে নাইমা নাম দিলাম, দেন ফিনিশিং সেট আপ, ওইগুলো কিছু দেওয়া লাগে না, ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট ডান, এটা আমার আগের অ্যাকাউন্টের কোড, ঠিক আছে, এটা হচ্ছে আগের অ্যাকাউন্টের কোড। আমি অ্যাকাউন্ট খুলতেছি দেখে এই কোডগুলো আসতেছে, হ্যাঁ। তো এখন তুমি সেটিংয়ে যাবা, সেটিংয়ে যাওয়ার পর এইখান থেকে এই যে 2 স্টেপ পাস কি লেখা আছে, পাস কিটা ক্রিয়েট পাস কিতে ক্লিক করবা, দেন হচ্ছে গুগল অথেন্টিকেশন আসবে, এই যে। তো এরপর থেকে তুমি হচ্ছে যে এটাই করতে পারবে, হ্যাঁ। এটা পরের বার আর তোমার এই কোড মোড কিছু লাগবে না, জাস্ট এটা দিয়ে পাস কি দেওয়ার সাথে সাথে অটোমেটিক লগ ইন হয়ে যাবে, হ্যাঁ। অটোমেটিক লগ ইন হওয়ার পর তুমি হচ্ছে যে এইখান থেকে নাম্বারটা কপি করবো, করে নোটপ্যাডে রাখবো, যে ঠিক আছে, নোটপ্যাডে যেরকম রেখে দেবো। এখন একটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে যে আচ্ছা, একটা জিনিস দেখাই আমি, এই যে অ্যাকাউন্ট যেটা খুললাম, এটা আমি এখন করবো কীভাবে, তাই না? এটা এখন রিমুভ করবো কীভাবে? ডাটা ক্লিন করলে করতে পারো, ঠিক আছে, ডাটা ক্লিন করলে চলে আসবে অটোমেটিক। সো ডাটা ক্লিন করলে করতে পারো, দেন হচ্ছে বাকি যে কাজগুলো আছে এগুলো করলেও করতে পারো। তো আমি সাজেস্ট করব এইভাবে না, যদি আরেকটা ফোন থাকে বাসায় তাহলে হচ্ছে যে ফোন ওইটা করবা, ওই ফোনে নিয়ে নিবা, এটা ওই ফোনে এটা লগ ইন দিবা, দেওয়ার পর তুমি এইভাবে করে করে সবগুলোতে পাস কি ক্রিয়েট করে দেবো অটোমেটিক। তুমি ভিপিএন যেটাতে অ্যাকাউন্ট খোলা হচ্ছে ওই ভিপিএনটা চেঞ্জ করবা না, ঠিক আছে। সো ওই ভিপিএন চেঞ্জ করলে দেখা যাচ্ছে যে আবার কাজ হচ্ছে না।